Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2024 এ প্রিলিমস পরীক্ষার জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের 26th মক টেস্ট। প্রতিটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটি মক টেস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে তৈরি করা হয়েছে। কিছু নতুন টাইপের কোয়েশ্চেন্স এখানে রাখা হচ্ছে যাতে করে আমরা দেখতে পাচ্ছি পিএসসি প্রত্যেক বছর কিছু না কিছু নতুন টাইপের কোয়েশ্চেন্স পরীক্ষাতে নিয়ে আসছে, ইনক্লুড করছে। সেই বিষয়টা মাথায় রেখে যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষা হলে বসে অসুবিধা না হয়, তাই বিভিন্ন নতুন টাইপের কোয়েশ্চেন্সও আমরা মক টেস্টে নিয়ে আসার চেষ্টা করছি যাতে তাদের ভালো মতো প্র্যাকটিসটা হতে পারে। প্রত্যেকটা মক টেস্টের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাস পুরোটা কভার করানো হচ্ছে এবং পুরো সিলেবাস রিভিশন করানো হচ্ছে। তাই প্রত্যেকটি মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার সিলেবাসকে বা ভালো মতো কভার করতে বা পরীক্ষা প্রিপারেশনকে আরও জোরদার করার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারছো, এবং এই স্কোরটা খুব গুরুত্বপূর্ণ যেটাতে তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোন চ্যাপ্টারসে তোমরা পিছিয়ে আছো, কোন চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন করতে হবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হিজ ফাদার ওয়াজ অ্যানয়েড উইথ হিম অ্যাজ হি কুড নট ড্যাশ হিজ এক্সামিনেশন। তার বাবা তার উপর প্রচণ্ড বিরক্ত ছিল, অ্যানয়েড ছিল, কারণ সে করতে পারেনি তার পরীক্ষাটা সে কি করতে পারেনি। গেট আপন, গেট অ্যাওয়ে, গেট থ্রু, গেট অন। দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গেট থ্রু। গেট থ্রু মানে হচ্ছে পরীক্ষাতে পাশ করা, পরীক্ষাতে সাকসিড হওয়া, পরীক্ষাতে পাশ করা। সো সে তার পরীক্ষাতে পাশ করতে পারেনি, তাই জন্য তার বাবা তার উপর খুব বিরক্ত হয়ে আছে। সো অপশন সি হবে রাইট আনসার। গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এসকেপ করা, এটা সঠিক উত্তর হবে না। গেট অন, গেট অন মানে তুমি এগিয়ে যাচ্ছ, কোনো কাজ করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, গেট থ্রু। কোয়েশ্চন নাম্বার 2, আই এম কনভিন্সড ড্যাশ ইয়োর ইনোসেন্স। তুমি যে নিষ্পাপ, দোষ করনি, তুমি নির্দোষ, সেটা নিয়ে আমি কিন্তু কনভিন্সড, আমি বুঝতে পেরে গেছি এবং আমি সেটা নিয়ে আত্মবিশ্বাসী যে তুমি সত্যিই কোনো দোষ করনি, তুমি ইনোসেন্ট। আই এম কনভিন্সড অফ দে উইথ অ্যাট, সঠিক উত্তর হবে অপশন এ, আই এম কনভিন্সড অফ ইয়োর ইনোসেন্স। কনভিন্সডের পরে আমরা প্রেপোজিশন অফ বসাবো, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, দ্য সিটি ওয়াজ কেপ্ট ড্যাশ নাইট কারফিউ ফর সেভারাল ডেজ। বেশ কিছু দিন হয়ে গেল এই শহরকে পুলিশের যে নাইট কারফিউ তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। অন, অ্যাট, আন্ডার, ওভার, সঠিক উত্তর হবে অপশন সি, আন্ডার নাইট কারফিউ। অর্থাৎ দ্য সিটি ওয়াজ কেপ্ট আন্ডার নাইট কারফিউ, অর্থাৎ নাইট কারফিউয়ের যে তত্ত্বাবধান বা বলতে পারো নজরদারি, তার অধীনে রাখা হয়েছিল শহরকে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, সিলেক্ট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স কন্টেন্স অ্যান এরর ইন ইট। কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। দি অ্যারাবিয়ান নাইটস হ্যাভ বিন মেড ইনটু আ ফিল্ম, নো এরর। অ্যারাবিয়ান নাইটসটাকে তৈরি করা হয়েছে সিনেমার রূপে, অর্থাৎ অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, যে বইটার কাহিনী নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। এখন দেখো অ্যারাবিয়ান নাইটস একটা সিঙ্গেল বইয়ের নাম, তাই তারপরে ভার্বটা সিঙ্গুলার হওয়া উচিত, তাই হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন মেড। সো এখানে পার্ট 2তে ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, সিলেক্ট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স কন্টেন্স অ্যান এরর ইন ইট। দ্য মিটিং adjourned abruptly by the chairman after about 3 hours of deliberation. মিটিংটা অ্যাডজার্নড হয়ে গেল অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে, বাই দি চেয়ারম্যান আফটার অ্যাবাউট 3 hours অফ ডেলিবারেশন। দেখো এখানে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে মিটিংটা অ্যাব্রাপ্টলি বন্ধ করে দেওয়া হলো, তার মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস আমরা ইউজ করব। তাই এখানে অ্যাডজার্ন যেটা আছে তার আগে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, ওয়াজ অ্যাডজার্নড, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। সো আমাদের এখানে বলতে হবে দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড অ্যাব্রাপ্টলি, এখানে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব। সো পার্ট 1-এ ভুল আছে, তাই অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দি আন্ডারলাইন সেগমেন্ট। এই আন্ডারলাইন করা অংশটাকে রিপ্লেস করার জন্য কোন শব্দটা ব্যবহার করব। হিজ ফাদার অফ বেল বটমড ট্রাউজার্স হ্যাজ বিকাম আউট অফ ডেট। দেখো হিজ ফাদার অফ বেল বটম ট্রাউজার্স, অ্যাকচুয়ালি এখানে হিজ ফাদার হবে না, দি ফ্যাশন হওয়া উচিত ছিল। আমি সরি, এখানে কিছু টাইপিং মিস্টেক হবে।
দি ফ্যাশন অফ বেল বটম ট্রাউজার্স হ্যাজ বিকাম আউট অফ ডেট। এই যে আউট অফ ডেট এই কথাটা রিপ্লেস করতে হবে। দেখো আউট অফ ডেট মানে এখন সেটা ব্যাকডেটেড হয়ে গেছে, সেটা এখন আর ব্যবহৃত হয় না। প্রিপস্টারাস, ডেবিলিটেটিং, অবসোলিসেন্ট, অবস্ট্রেপারাস। দেখো প্রিপস্টারাস মানে হচ্ছে খুব রিডিকুলাস, প্রিপস্টারাস মানে হচ্ছে প্রচণ্ডভাবেই অদ্ভুত কোনো কিছু, প্রচণ্ডভাবেই অদ্ভুত বা রিডিকুলাস বা অ্যাবসার্ড কোনো কিছুকে প্রিপস্টারাস বলে, সঠিক উত্তর হবে না। ডেবিলিটেটিং মানে হচ্ছে খুব উইক, খুব উইক, খুব দুর্বল, ঠিক আছে, খুব অশক্ত, অসমর্থ, ইনফার্ম, এটাকে ডেবিলিটেটিং বলা হয়, সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছি অবস্ট্রেপারাস। অবস্ট্রেপারাস মানে হচ্ছে প্রচণ্ডভাবে নয়েজি, খুব চেঁচামেচি করে বা তাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, অবসোলেসেন্ট। অবসোলেসেন্ট মানে হচ্ছে যদি কোনো জিনিস অবসোলিট হয়ে যাচ্ছে, অবসোলিট মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা এখন আর ব্যবহৃত হচ্ছে না, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 7. Every person is not allowed to enter the place where public, government or historical records are kept. এমন একটা জায়গা যেখানে পাবলিক বা গভর্নমেন্ট বা হিস্টোরিক্যাল বিভিন্ন রেকর্ডস রাখা থাকে, তাকে কি বলে? অপশন এ স্কালারি, অপশন বি প্যান্ট্রি, অপশন সি আর্কাইভস, অপশন ডি কফার। দেখো স্কালারি মানে হচ্ছে রান্নাঘরের পাশে একটা ছোট ঘর থাকে যেখানে বাসনপত্র ধোয়া হয়, তাকে স্কালারি বলে, এটা সঠিক উত্তর হবে না। প্যান্ট্রি যেখানে খাবার তৈরি হয় ট্রেনে, এটা সঠিক উত্তর হবে না। কফার, কফার মানে হচ্ছে যে ধরো ড্রয়ার রয়েছে, ড্রয়ারে ছোট ছোট ড্রয়ার থাকে যেখানে টাকা পয়সা রাখা থাকে, তাকে কফার বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হচ্ছে অপশন সি আর্কাইভস। আর্কাইভস মানে হলো যেখানে সরকারি বিভিন্ন নথিপত্রকে গুছিয়ে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়, তাকে আর্কাইভস বলে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এম্বারেসমেন্ট চারটে বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো এম্বারেসমেন্ট বানানে আমরা ডাবল আর এবং ডাবল এস দেখতে পাই, ই এম বি এ ডাবল আর এ ডাবল এস, এম্বারেসমেন্ট এমইএনটি। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, এখানে বি এ ডাবল আর আছে, ডাবল এস আছে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে চুজ করতে হবে। হ্যাক, হাউল, হাভ, হার্ক। এখানে যেটা ভুল সেটা হচ্ছে অপশন বি হাউল। হাউল বানান হচ্ছে এইচ ও ডাব্লিউ এল, এখানে এ হবে না, এখানে ও হবে, এইচ ও ডাব্লিউ এল, তাই অপশন বি হবে সঠিক, কারণ বি বানানটা ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, which of the options best expresses the same meaning as precarious? precarious কথাটার সাথে মিনিংটা কার সেম হবে, মানে সিনোনিম লিখতে বলা হয়েছে। ব্রিটল, পেরিলাস, ক্রিটিক্যাল, কশাস। দেখো প্রিক্যারিয়াস, প্রিক্যারিয়াস কথার অর্থ হচ্ছে যখন কেউ কোনো কিছুতে প্রচণ্ডভাবেই ক্রিটিক্যাল হয়, খুব বলতে পারো যে একটা সংকটজনক অবস্থা বা একটা সংকটজনক মুহূর্ত, বা কেউ খুব ক্রিটিক্যালি কোনো কিছুকে বিচার বিবেচনা করছে, তখন তাকে প্রিক্যারিয়াস বলা হয়, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। সো অপশন সি হবে রাইট আনসার, ক্রিটিক্যাল। কশাস মানে সাবধান হওয়া, পেরিলাস মানে হচ্ছে প্রচণ্ড বাধা বিপত্তি, পেরিলাস বিপজ্জনক, সঠিক উত্তর হবে না। ব্রিটল মানে যেটা ভালনারেবল, খুব সহজে ভেঙে যায়, তাকে বলে ব্রিটল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন সি ক্রিটিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যান্টোনিম অফ ডেবিলিটেটিং। ডেবিলিটেটিং কথাটার অ্যান্টোনিম কি হবে? দেখো ডেবিলিটেটিং কথার মানে হচ্ছে যখন কোনো কিছু খুব দুর্বল হয়ে পড়ছে, প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে, উইক হয়ে পড়েছে, বা খুব অশক্ত হয়ে পড়েছে, ইনফার্ম হয়ে পড়েছে, এটার অ্যান্টোনিম কি হবে? অপশন এ স্ট্রেংথেনিং, অপশন বি এনফিবলিং, অপশন সি অকুপাইং, অপশন ডি ইনহ্যাবিটিং। ইনহ্যাবিট করা মানে কোথাও বাসস্থান দখল করে থাকা, কোনো জায়গা দখল করে থাকা। অকুপাই মানে কোনো স্থান দখল করে থাকা, দুটো একই মিনিং হচ্ছে, সঠিক উত্তর হবে না। এনফিবলিং মানে কেউ দুর্বল হয়ে গেছে, ফিবল মানে দুর্বল হয়ে যাওয়া, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ স্ট্রেংথেনিং, মানে তার শক্তি সঞ্চয় করা, অর্থাৎ সে শক্তিশালী হওয়া। তাহলে ডেবিলিটেটিং কথার অর্থ যদি হয় দুর্বল হয়ে যাওয়া, তার অ্যান্টোনিম হবে স্ট্রেংথেনিং বা শক্তিশালী হওয়া। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, দি অপোজিট অফ অফেক্টেশন। অফেক্টেশন কথার অপোজিট কি হবে? দেখো অফেক্টেশন কথার অর্থ হচ্ছে যখন তুমি কোথাও একটা আর্টিফিশিয়ালিটি কথা বলছো, মানে কৃত্রিমতার কথা বলছো, তখন তাকে অফেক্টেশন বলা হয়। প্রিটেনশনের কথা বলা হয়, কেউ
ভান করছে, প্রিটেন্ড করছে, ভান করছে, যেটা কৃত্রিম, যেটা ফলস। অপশন এতে বলছে লাভ, অপশন বি গুড, অপশন সি লাইকেবল, অপশন ডি ন্যাচারাল। তাহলে অ্যাফেক্টেশন যদি হয় মিথ্যে কোনো জিনিস, আর্টিফিশিয়াল কোনো জিনিস, তাহলে তার অপোজিট হবে ন্যাচারাল, ন্যাচারাল। সো অপশন ডি হবে রাইট আনসার, স্বতঃস্ফূর্তভাবে ন্যাচারাল। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। Question number 13. The army has laid out an entire web of secret agents to detect the surreptitious activities of the enemy. আর্মি একটা পুরো এন্টায়ার ওয়েব অফ সিক্রেট এজেন্টস, অর্থাৎ গোপন এজেন্টসের একটা সিক্রেট যে ওয়েব তাকে ডিটেক্ট করেছে, যাতে করে তারা এনিমির যে কাজগুলো সেগুলোকে ডিটেক্ট করতে পারে। কোন যে এনিমির কাজ, কোন কাজগুলো? সারেপটিশিয়াস অ্যাক্টিভিটিস। এই সারেপটিশিয়াস কথাটির সিনোনিম কি হবে? হস্টাইল, সিক্রেট, ইন্ট্রিগিং, ফপিশ। দেখো ফপিশ, ফপিশ কথার অর্থ হচ্ছে যখন কোনো মানুষ তার যে জামা কাপড়, তার পোশাক আশাক, তার যে অ্যাপিয়ারেন্স, তাতে একটু অতিরিক্তভাবে সাজগোজ করে, একটু চোখে লাগার মতো, তখন তাকে ফপিশ বলে। এটা সঠিক উত্তর হবে না। ইন্ট্রিগিং মানে খুবই ইন্টারেস্টিং, এটা সঠিক উত্তর হবে না। হস্টেল মানে হচ্ছে প্রতিকূল, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি সিক্রেট, অর্থাৎ শত্রুর যে গোপন কাজকর্ম, সিক্রেট অ্যাক্টিভিটিস, সেই কথাটা বলা হচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 14. Her parents will never give their dash to such an unsuitable match. তার বাবা মা কখনোই এইরকম একটা আনসুটেবল ম্যাচ, অর্থাৎ যেটা কখনোই ম্যাচ খায় না, তেমন কারোর সাথে বিয়ের জন্য কিন্তু কিছুতেই রাজি হবে না। তারা তাদের কি দেবে না বিয়ের জন্য? উইলিংনেস, এগ্রিমেন্ট, কনসেন্ট, অ্যাকুইসেন্স। দেখো এই যে অ্যাকুইসেন্স কথাটা আছে, অ্যাকুইসেন্স কথার অর্থ হচ্ছে দি অ্যাক্ট অফ, বলতে পারো যে অ্যাকসেপ্টিং অর অ্যাগ্রিং টু সামথিং, অফেন ফোর্সফুলি, আনউইলিংলি। অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে যখন তুমি কোনো কিছুতে সম্মতি জানাচ্ছ, কোনো কিছু করতে রাজি হচ্ছ, তখন তাকে অ্যাকুইসেন্স বলে। এটা কিন্তু অ্যাকুইসেন্স হবে না, সঠিক হবে অপশন সি কনসেন্ট, মানে রাজি হওয়া বা সম্মত হওয়া, নিজেদের মতামত দেওয়া, নিজেদের মতামত দেওয়া, কনসেন্ট নিজেদের সায় দেওয়া, নিজেদের ইচ্ছেটা জানানো যে হ্যাঁ এই ছেলেটিকে বা মেয়েটিকে বিয়ে করতে পারো। এই যে নিজেদের মতামত দেওয়া বা নিজেদের সায় দেওয়া, ঠিক আছে, রাজি হওয়া, এটাকে বলছে কনসেন্ট। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 15. Two underlined words are given which may be either misspelled or inappropriate in the context of the sentences. Choose the correct option. He is a member of the council. I accept your counsel. এই যে কাউন্সিল এবং কাউন্সিল দুটো শব্দ তোমাকে বলতে হবে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা। দেখো কাউন্সিল মানে হচ্ছে তুমি বলতে পারো একটা সভাসদ, কাউন্সিল, এই কাউন্সিলের মেম্বার সে, এখানে কিন্তু কাউন্সিলটা সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সেন্টেন্স আছে কাউন্সেল, কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ, অর্থাৎ আই অ্যাকসেপ্ট ইউর কাউন্সিল মানে আমি তোমার উপদেশটা অ্যাকসেপ্ট করছি, এটাও কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। তাই সঠিক উত্তর হবে অপশন সি, বোথ 1 and 2 আর কারেক্ট। দুটো সেন্টেন্সে সঠিকভাবে দুটো শব্দ ব্যবহৃত হয়েছে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, একই প্রশ্ন। হিজ চাইল্ড লাইক কন্ডাক্ট ডিসগাস্টেড আস অল, হিজ চাইল্ডিশ সিম্পলিসিটি চার্মড আস অল। এখানে দেখো দুটো শব্দ, সরি এখানে আন্ডারলাইন করা হয়নি, চাইল্ড লাইক এবং চাইল্ডিশ। দেখো দুটো শব্দ খুব কনফিউজিং, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে বোঝার চেষ্টা করো, কখনো ভুলবে না। চাইল্ডিশ, চাইল্ডিশ মানে হচ্ছে একটা ছেলে মানুষই, ছেলে মানুষই মানে হচ্ছে তুমি সেই কাজটা করার জন্য উপযুক্ত নও, কিন্তু তুমি বাচ্চাদের মতো সেই কাজটা করছো যেটা লোকজনকে বিরক্ত করছে, তখন তাকে চাইল্ডিশ বলা হয়। এবং এটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে বলা হয়, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে বলা হয় কথাটা চাইল্ডিশ। কিন্তু যদি বলা হয় যে চাইল্ড লাইক, চাইল্ড লাইক মানে হচ্ছে শিশু সুলভ, শিশু সুলভ মানেটা হচ্ছে একটা কিন্তু পজিটিভ বার্তা আছে। শিশু সুলভ মানে কেউ ভালোবেসে বলে সে একদম বাচ্চাদের মতো, তার একটা কিন্তু অ্যাটিটিউড রয়েছে, বাচ্চাদের মতো সরল, সে বাচ্চাদের মতো একটা নিষ্পাপ ইনোসেন্স তার মধ্যে রয়েছে, তাহলে এইটাকে বলছে চাইল্ড লাইক। তাহলে দেখো তার কি ধরনের ব্যবহার সবাইকে ডিসগাস্টেড করবে, সবাইকে বিরক্ত করবে, অবশ্যই চাইল্ডিশ ব্যবহার হবে, এখানে কিন্তু চাইল্ড লাইক হবে না। আর তার কোন ধরনের সিম্পলিসিটি, সরলতা সবাইকে চার্ম করবে, মুগ্ধ করবে, সেটা কিন্তু চাইল্ড লাইক হবে, শিশু সুলভ। তাহলে চাইল্ডিশ এবং চাইল্ড লাইক এই দুটোকে তুমি যদি
ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ এ সেন্টেন্সটাকে বি সেন্টেন্সে তুমি শব্দটাকে নিয়ে আসো, তাহলে বিটাকে এতে নিয়ে যাও, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই দুটো সঠিকভাবে বসবে। সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, বোথ 1 and 2 আর ইনকারেক্ট, বাট বোথ কুড বি মেড কারেক্ট বাই ইন্টারচেঞ্জিং দেম, অর্থাৎ চাইল্ডিশটা চাইল্ড লাইকের জায়গাতে গেলে এটা সঠিক হবে, আবার চাইল্ড লাইকটা চাইল্ডিশের জায়গাতে আসলে দুটো কিন্তু কারেক্ট সেন্টেন্স হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, হি মাস্ট বি ইল। বলা হয়েছে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে। হি মাস্ট বি ইল, সে অবশ্যই অসুস্থ হবে। অপশন এতে বলছে হি ক্যানট বাট বি ইল, সে অসুস্থ না হয়ে পারে না। বিতে বলছে হি মাস্ট নট বি ইল, তার অসুস্থ হওয়া উচিত নয়। সিতে বলছে ইট ইজ নট পসিবল দ্যাট হি ইজ ইল, এটা সম্ভব নয় যে সে অসুস্থ। হি ক্যানট হেল্প বাট বি ইল, সে ক্যানট হেল্প বাট বি ইল, সে কিন্তু ইল না হয়ে পারে না। দেখো ক্যানট হেল্প বাট বি ইল, এখানে কিন্তু আমরা কথাটা হচ্ছে ক্যানট বাট কথাটা বলতে পারি। আবার যদি হেল্প বলি ক্যানট হেল্প, তাহলে কিন্তু বাট বসাবো না, আমরা কথাটা বলতে পারি ক্যান নট বাট তারপরে V1, আর না হলে বলতে পারি ক্যানট হেল্প তারপরে V1 এর সাথে আইএনজি। এরকম দুরকম ভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি। সুতরাং এক্ষেত্রে ডিটা কিন্তু ভুল। সঠিক উত্তর হবে অপশন এ, হি ক্যানট বাট বি ইল, সে অসুস্থ না হয়ে পারে না, মানে সে অবশ্যই অসুস্থ। হি ক্যানট বাট বি ইল, সে অসুস্থ হয়ে পারে না মানে সে অবশ্যই অসুস্থ। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, dash works of reference are so valuable as the Encyclopedia Britannica. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো যে রেফারেন্স রয়েছে সেগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল। কত রকম রেফারেন্স আছে? ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার। ড্যাশ ওয়ার্কস অফ রেফারেন্স, রেফারেন্সের যে কাজ সেটা কিরকম সংখ্যাটা? ফিউ, আ ফিউ, দ্য ফিউ। দেখো ফিউ মানে একদম নায়ের বরাবর, তার থেকে একটু বেশি হলে আমরা বলি এ ফিউ, অল্প কিছু বেশি, তার থেকে আমরা বলি দ্য ফিউ। এখানে দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ব্রিটানিকার মতো যে কাজ, যে রেফারেন্স, সেটা কিন্তু খুবই কম, মানে নামমাত্র। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো যে কাজ সেটা কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আমরা ফিউ বসাবো। সঠিক উত্তর হবে অপশন এ, ফিউ ওয়ার্কস অফ রেফারেন্স আর সো ভ্যালুয়েবল অ্যাজ দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, হি ডাজন্ট লাইক ড্যাশ বেটার। দেখো হি ডাজন্ট লাইক, সে পছন্দ করে না এই জিনিসটা খুব ভালো মতো। কি জিনিসটা? মি ডুইং, মাইন ডুইং, মাই ডুইং, মাই সেলফ ডুইং। দেখো হি ডাজন্ট লাইক, এখানে দেখো ডুইং আছে, এখানে পছন্দ করে না। কি পছন্দ করে না? তাহলে এখানে ডুইংটা কিন্তু জিরান্ড হিসেবে বসানো হচ্ছে। যখন এই জিরান্ড বসানো হচ্ছে তখন তার আগে আমরা পজেসিভ কেস বসাই, প্রোনাউনের পজেসিভ কেস বসানো হয়। পজেসিভ কেস হচ্ছে মাই। সো অপশন সি হবে রাইট আনসার। হি ডাজন্ট লাইক মাই ডুইং বেটার, হি ডাজন্ট লাইক মাই ডুইং বেটার। সে পছন্দ করে না যে আমি খুব ভালো মতো কিছু করছি, এটা সে পছন্দ করে না, বা আমি যে জীবনে উন্নতি করছি সেটা সে পছন্দ করে না। সো হি ডাজন্ট লাইক মাই ডুইং বেটার। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, ইউ আর কামিং টু দি মুভি ড্যাশ। এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন লিখতে দেওয়া হয়েছে। ইউ আর কামিং টু দি মুভি, ইউ আর আছে, তা ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? আর এর সাথে আমরা নট বসাবো। ইউ আর্নড, আর্নড ইউ, ইউ আর কামিং, আর্নড ইউ। সো সঠিক উত্তর হবে অপশন বি। ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা যে হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বের সাথে নট বসাবো। যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হবে। সো এক্ষেত্রে হবে আর্নড এবং তারপরে প্রোনাউনটা বসানো হবে ইউ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, বাই এয়ার ইউ ড্যাশ অলমোস্ট হাফ দি ডিস্টেন্স টু বম্বে বিফোর আই রিচ ব্যাক হোম বাই মাই কার। আমি আমার গাড়িতে বাড়ি পৌঁছানোর আগে তুমি বম্বে যাবার অর্ধেক দূরত্ব কভার করে নেবে তুমি যদি এরোপ্লেনে বা ফ্লাইটে করে যাও। তাহলে দেখো ভবিষ্যতে দুটো কাজ করার জন্য যে কাজটা প্রথমে করা হবে ভবিষ্যতে, সেক্ষেত্রে আমরা বসাবো ফিউচার পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা বসাবো ফিউচার পারফেক্ট টেন্স।
সুতরাং এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু অপশন এ উইল কভার হবে না, সি উড কভার হবে না, would have covered হবে না, সঠিক উত্তর হবে অপশন বি shall have covered, অর্থাৎ by air you shall have covered almost half the distance. So option B হবে right answer. Question number 22. Choose the correct, appropriate and logical option from the given options to combine the pair of sentences given into one sentence to convey the same meaning. দুটো সেন্টেন্স দেওয়া আছে, speak the truth, I shall pardon you. এই দুটো সেন্টেন্সকে তুমি কম্বাইন করার জন্য দুরকম উপায় দেওয়া আছে। প্রথমে শুরু করতে বলেছে, এইভাবে কি শুরু করা যাবে, কম্বাইন করা যাবে, সেটা তোমাকে লিখতে হবে। ইফ ইউ স্পিক, দো ইউ স্পিক, দেখো বলছে স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলো, আই শ্যাল পার্ডন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তার মানে যদি তুমি সত্যি কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো। সো ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, যদি তুমি সত্যি কথা বলো, আই শ্যাল পার্ডন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তাহলে এখানে এক নাম্বার যেটা শুরু আছে ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, এটা দিয়ে কিন্তু দুটোকে আমি যুক্ত করতে পারছি, মিনিংটাও একই থাকছে। এবার দু নম্বরে বলছে দো ইউ স্পিক, যদিও তুমি কথা বলো সত্যিটা, মানে যদিও তুমি সত্যি বলো, আই শ্যাল পার্ডন, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ব্যাপারটা কিন্তু উল্টো হওয়া উচিত, দো দিয়ে কথা বললে সেটা কিন্তু অপোজিট মিন করা উচিত। তার মানে যদিও তুমি সত্যি কথা বলো আমি তোমাকে ক্ষমা করব না, এটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেই এখানে। তাই আমরা দু নাম্বার দিয়ে সেন্টেন্স দুটোকে যুক্ত করতে পারবো না, এক নাম্বার দিয়ে শুধু পারবো। সো অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে শুধুমাত্র এক নাম্বার যে ফ্রেজ ইফ ইউ স্পিক, এটা দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা যাচ্ছে। কোয়েশ্চন নাম্বার 23, হ্যাপেনিং অর বিং ডান অ্যাট এক্স্যাক্টলি দি সেম টাইম, একই সময়ে কোনো কাজ হচ্ছে বা কোনো কাজ ঘটছে, তখন তাকে কি বলা হয়? সুপারফ্লুয়াস, ইমিডিয়েট, অবসোলিট, সাইমালটেনিয়াস। অবসোলিট মানে হচ্ছে আউটডেটেড বা বলতে পারো বিলুপ্ত হয়ে গেছে বা যেটা এখন আর একদমই ব্যবহৃত হয় না। সুপারফ্লুয়াস মানে হচ্ছে বলতে পারো যে অতিরিক্ত, সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি সাইমালটেনিয়াস, মানে বলতে পারো যে একই সাথে দুটো কাজ চলছে, সাইমালটেনিয়াস অর্থাৎ একই সাথে দুটো কাজ চলছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, চুজ দি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা তোমার চুজ করতে বলছে। বলছে আই এম অ্যান ইন্ডিয়ান অ্যান্ড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার। দেখো এখানে ইন্ডিয়ান, তার আগে তো অ্যান অবশ্যই বসবে, অ্যান ইন্ডিয়ান অবশ্যই বসবে, কিন্তু এখানে এ ইন্ডিয়ান আছে তাই এটা ভুল হচ্ছে, অ্যান ইন্ডিয়ান। এবার দেখো বলছে অল ইন্ডিয়ানস, এখানে অলের পরে ইন্ডিয়ানস বসবে, এটাও ঠিক আছে, কিন্তু ডিতে বলছে অল ইন্ডিয়ান, তাহলে এটা ভুল। তাহলে দেখো বি এবং ডি অপশনটা প্রথমে বাদ গেল, আমাদের হাতে সি আর এ পড়ে রয়েছে। এবার বলছে অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার, এখানে অল ইন্ডিয়ানস প্লুরাল, তাহলে মাই ব্রাদার নয় ব্রাদার্স হওয়াটা উচিত, তাহলে অপশন এ ভুল হবে। অপশন সিতে দেখো ব্রাদার্স রয়েছে, তাই অপশন সি হবে রাইট আনসার। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট। সো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান অ্যান্ড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25, অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস, এটার যে ইডিয়াম সেটার অর্থ লিখতে হবে। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, অর্থাৎ তোমার মুখে বলা কথার থেকে তোমার কাজটা কিন্তু বেশিভাবে পরিচিত ঘটাবে তোমার। অপশন এতে বলছে হোয়াট ইউ ডু রিভিলস দ্য রিয়েল ইউ, তুমি যেটা করো সেটা তোমার আসল পরিচয় দেয়। বিতে বলছে হোয়াট ইউ ডু ইজ ইউর ওন বিজনেস, তুমি যা করো সেটা তোমার নিজের কাজ। হোয়াট ইউ ক্যান সি মে নট বি ট্রু, তুমি যা দেখো সেটা সত্যি নাও হতে পারে। হোয়াট ইউ ডোন্ট সে ইজ হোয়াট ইউ আর, তুমি যেটা বলো না তুমি সেটাই। আসল উত্তর হবে অপশন এ হোয়াট ইউ ডু রিভিলস দ্য রিয়েল ইউ, অর্থাৎ তুমি যেটা কাজ করো সেটার মধ্যে দিয়ে তোমার আসল পরিচয় পাওয়া যায়। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, সিনোনিম লিখতে দেওয়া হয়েছে বেনেভোলেন্স। বেনেভোলেন্সের সিনোনিম কি হবে? দেখো বেনেভোলেন্স মানে হচ্ছে অন্যের উপকার করে, অন্যের সমব্যথী হয়, অন্যের দুঃখে সমব্যথী হয়। অপশন এ সিভিয়ারিটি, মানে কোনো বিষয়ে যে সিরিয়াসনেস বা কোনো বিষয়ে কতটা মারাত্মক ক্ষতিকর হচ্ছে সিভিয়ারিটি সেটা বোঝানো হয়, সঠিক উত্তর হবে না। ম্যালেভোলেন্স হচ্ছে ঠিক অপোজিট হবে, মেলে হচ্ছে ক্ষতি করে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ইমপ্যাশন, যার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, গ্রেট ইমোশন রয়েছে, তাকে ইমপ্যাশন বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি কম্প্যাশন। কম্প্যাশন মানে হচ্ছে যার মধ্যে কোনো মানুষের প্রতি সহানুভূতি রয়েছে, সহমর্মিতা রয়েছে। সো অপশন সি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, select the correct indirect form. Sitab asked his mother, has it been snowing all night? সিতাব তার মাকে জিজ্ঞাসা করলো
হ্যাজ ইট বিন স্নোয়িং অল নাইট, সারা রাত্রি ধরে কি বৃষ্টি হয়েছে, মানে বরফ পড়েছে। দেখো ইট হ্যাজ বিন স্নোয়িং অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কিন্তু সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো অপশন এ তে আছে ইট হ্যাড বিন স্নোয়িং অল নাইট, এখানে আছে হ্যাজ স্নোড, প্রেজেন্ট পারফেক্ট হবে না, ওয়াজ স্নোয়িং পাস্ট কন্টিনিউয়াস হবে না, ইট ইজ স্নোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, সিতাব আস্কড হিজ মাদার ইফ ইট হ্যাড বিন স্নোয়িং অল নাইট, সারা রাত্রি ধরে বৃষ্টি স্নো হচ্ছিল কিনা, বরফপাত হচ্ছিল কিনা। সো অপশন ই হবে রাইট আনসার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। কোয়েশ্চন নাম্বার 28, চিন্তন ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ওয়্যারস হিজ হার্ট অন হিজ স্লিভ। চিন্তন এতটাই ইনোসেন্ট নিষ্পাপ যে হি ওয়্যারস হিজ হার্ট অন হিজ স্লিভ, তার মনটাকে সে কি করে তার জামার হাতাতে নিয়ে এসে পড়ে। তার মানে কি, তার ভেতরের যে মন, ভেতরের যে কথাগুলো, তার যে ফিলিংসগুলো, সেটা কিন্তু সে লুকিয়ে রাখতে পারে না, সবার সামনে সেটা বলে দেয়, সবাইকে সেটা সে এক্সপ্রেস করে। অপশন এতে বলছে ওয়্যারস ড্রেস দ্যাট ডাজ নট ম্যাচ, এমন পোশাক পরে যেটা একদমই তার শরীরের সাথে ম্যাচ করে না। এক্সপ্রেসেস হিজ ফিলিংস ওপেনলি, তার মনের কথাগুলো ইমোশনগুলো ওপেনলি বলে দেয়। ওয়্যারস কালারফুল ড্রেসেস, খুব রঙিন পোশাক পরে। এক্সপ্রেসেস হিজ ফিলিংস উইথ দি শেপ অফ আ হার্ট প্রিন্টেড অন এ স্লিভ, তার স্লিভে সে কি করে একটা হার্ট শেপড একটা তার ফিলিংসগুলোকে ব্যক্ত করে। এটা কিন্তু একদমই বোকা বোকা একটা অপশন। সঠিক উত্তর হবে অপশন বি, এক্সপ্রেসেস হিজ ফিলিংস ওপেনলি, তার মনের যে ফিলিংসগুলো বা অনুভূতিগুলো সেগুলোকে ওপেনলি সে ব্যক্ত করে, ওপেনলি সে এক্সপ্রেস করে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, কারেক্ট প্যাসিভ ফর্ম, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি ওয়ার্স্ট। প্রিপেয়ার ইয়োরসেলফ, নিজেকে তৈরি করো, ফর দি ওয়ার্স্ট অর্থাৎ সব থেকে বাজে ঘটনার জন্য নিজেকে প্রস্তুত করো। এখানে দেখো এতে বলছে ইউ বি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট, ইউ বি প্রিপেয়ার্ড, এখানে কিন্তু ইউ কোথাও ছিল না। দ্য ওয়ার্স্ট শুড বি প্রিপেয়ার্ড, এটা হবে না। ফর দি ওয়ার্স্ট প্রিপারেশন শুড বি মেড বাই ইউ, হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, বি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট। এই যে প্রিপেয়ার ইয়োরসেলফ মানে কিন্তু আসলে বি প্রিপেয়ার্ড, তুমি নিজেকে প্রস্তুত করো, বি প্রিপেয়ার্ড, এটা কিন্তু প্যাসিভে হচ্ছে। সো বি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট, অপশন সি হবে রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, একটা সেন্টেন্সের 6টা পার্ট রয়েছে, প্রথম পার্ট 1 এবং লাস্টের পার্ট 6, এই দুটোর মাঝখানে পি কিউ আর এস সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। শার্লক হোমস ইজ দি, শার্লক হোমস খুব বিখ্যাত একজন গোয়েন্দা চরিত্র, আর্থার কোনান ডয়েলের চরিত্র। শার্লক হোমস ইজ কি হয়, হু ইজ ইন আ স্টেট অফ গ্রেস, ইজ রেইজড টু দি স্টেটাস, বিকজ ইন হিম সায়েন্টিফিক কিউরিওসিটি, এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, অফ আ হিরোইক প্যাশন। দেখো এখানে যেটা বলতে চাইছে, শার্লক হোমস ইজ দি, দিয়ের পরে হু ইজ ইন চার্জ হবে না, দিয়ের পরে ইজ রেইজড ভার্ব হবে না, দিয়ের পরে বিকজ ক্লজ শুরু করা যাবে না। তাহলে দেখো একমাত্র এস রইল যেটা তুমি দিয়ের পরে লিখতে পারবে। দ্যাট শার্লক হোমস ইজ দি এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, যখনই তুমি এস দিয়ে শুরু করছো তখন সি আর ডি বাদ হয়ে গেল, দুটো অপশন আছে এস দিয়ে। তাহলে শার্লক হোমস ইজ দি এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, ব্যতিক্রমী চরিত্র, ব্যতিক্রমী চরিত্র। হু, এই যে ইন্ডিভিজুয়াল ব্যতিক্রমী চরিত্র যিনি, হু ইজ ইন আ স্টেট অফ গ্রেস, তাহলে এস এর পরে কিন্তু পি বসবে, এস এর পরে আর বসবে না, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। অর্থাৎ শার্লক হোমস ইজ দি এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, ব্যতিক্রমী চরিত্র, হু ইজ ইন আ স্টেট অফ গ্রেস, যিনি খুব গ্রেসফুল একটা স্টেটে রয়েছেন। বিকজ কারণ, ইন হিম তার মধ্যে, সায়েন্টিফিক কিউরিওসিটি বৈজ্ঞানিক যে অনুসন্ধিৎসা, ইজ রেইজড টু দি স্টেটাস অফ এ হিরোইক প্যাশন, বৈজ্ঞানিক যে চিন্তা, বৈজ্ঞানিক যে অনুসন্ধিৎস, সেটা কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে এমন একটা স্টেটাসে যেখানে গিয়ে তাকে একটা হিরোইক প্যাশনে পরিণত হচ্ছে। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সমস্ত কিছু গবেষণা করা, সমস্ত কিউরিওসিটিকে তিনি যে বিচার করছেন সায়েন্টিফিক্যালি, সেটা কিন্তু তাকে একটা, তার যে প্যাশন সেটাকে একটা রাজকীয় প্যাশনে পরিণত করেছে। সো এস পি আর কিউ, এটা হবে সঠিক উত্তর, অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।